এই যে দিগনগর উচ্চ বিদ্যালয়ের পাশে এবং দিগনগর বাজারে ঢোকার জন্য যে রাস্তাটা, মেন রাস্তাটা, সেখানে অনেক দিন যাবত পানি, বৃষ্টি নামলে পানি জমে যায় এবং এই পানি জমার কারণে এখানে স্কুলে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য খুবই কষ্ট হয়, যার কারণে স্থানীয় যারা এলাকাবাসী আছে এবং সাবেক শিক্ষার্থীরা সবাই উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগে ওরা যথেষ্ট চেষ্টা করতেছে। বাকি কাজগুলা স্থানীয় প্রতিনিধি যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে। রুদ্র, স্যার, কাজ করতে কেমন লাগতেছে তোমার? কাজ করতে আসলে স্যার আমাদের এখানে কোনো লাভ সত্য নাই, আমরা নিজের দিকেই কাজ করতেছি। সকালবেলা ফয়সাল ভাই, কবির ভাই, তারপর এই যে কামাল দাদা, তারা সবাই বললো যে না, স্কুলে যারা যাতায়াত করতেছে তাদের যাতায়াতে খুবই সমস্যা হয়। আর হইতেছে ধরেন এখন বর্ষার সিজনে স্যার ছেলেমেয়েরা যখন স্কুলে প্রথম আসে 10টার আগে ওরা বাসায় যাচ্ছে না। এই স্কুলের যে একটা পরিবেশ, ঢোকার যে একটা পরিবেশ, দেখেই খুবই খারাপ অবস্থা। এই পর্যন্ত যে পারবে এইটুকু তারা পারে না, যার জন্য স্কুলের ছেলেপেলেদের প্রচুর পরিমাণে ভোগান্তি। তো আজকে আমরা ভাবলাম যে না, এই দিকটা ঠিক করি। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে দিগনগর ইউনিয়নের বাজার, দিগনগর ইউনিয়নের প্রাণকেন্দ্র যে দিগনগর বাজার, এই বাজারের প্রথমে ঢোকার রোডটাই এরকম। এই রোড দিয়ে কি বর্তমান যে চেয়ারম্যান, সে কি প্রতিদিন যায় আসে না? সম্ভবত প্রতিদিন সে 4 থেকে 5 বার যাওয়া আসা করে এই রোড দিয়ে। তাকে এইটা চোখে পড়ে না, নাকি তার শুধু তার গ্রামের রাস্তা, গ্রামের সবকিছু সে উন্নয়ন করবে? এই দিগনগর ইউনিয়নের যে প্রাণকেন্দ্র, দিগনগর উচ্চ বিদ্যালয়, দিগনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, দিগনগর প্রাইমারি, সব এইখানে। তো তার কি চোখে পড়ে না যে এটা এই রোডটা ঢোকার সময় মানুষে, বাইরের মানুষ কি ভাববে? বাটিকামারি ইউনিয়ন, রাগদি ইউনিয়ন, বকশিদপুরের থেকে মানুষ আসলে কি ভাববে? এই দিগনগর বাজার রাস্তার এই অবস্থা, তাহলে দিগনগর বাজারের মানুষের কি অবস্থা হতে পারে? আপনি একবার না, তো অবশ্যই কথায় যুক্তি আছে। তবে চেয়ারম্যান এবং মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে যথেষ্ট বাজেট আছে, সেটা আমরা যত ভালোভাবেই জানি। আপনারা যে কোনো ভাবে এই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এটা করেন, দ্রুত ব্যবস্থা করেন। সিনিয়র 3 থেকে 4 জন আছে, তারা নিযুক্ত থেকে শুধুমাত্র ছেলে মেয়েদের যাতায়াতের রাস্তাটা ঠিক করতেছে। তাদের উচিত, যারা অটো যাওয়া আসা করে, অটো ভ্যান গাড়ি, এই রাস্তাটা তাদের উচিত তাদের ঠিক করা। আজকে শুধু আমাদের কাজ হইতেছে এই ছেলেমেয়েরা কিভাবে যাবে আর আসবে, মানে ওদের যাতায়াতের ব্যবস্থাটা কত হবে? হাই স্কুলের ছেলেমেয়েদের যাতায়াতের ব্যবস্থা দেখছি, আর যারা মানুষজন আছে তাদের, আর কিছু না। জনগণ এবং স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের একটা সুব্যবস্থা করার জন্য আমাদের সম্মানিত চেয়ারম্যান, আপনি অন্তত এই রাস্তাতে যাতায়াত করেন, আপনার কাছে আমরা আশা করি যে অন্তত আপনার আল্লাহ সেই সামর্থ্য দিছে যে আপনার এটা যদি কোনো সরকারি বাজেট নাও থাকে, আপনার নিজের অর্থায়নে একটু রাস্তা অন্তত কমপ্লিট করে দিতে পারবেন। বিশেষ করে আপনার প্রতি আর কি অনুরোধ থাকবে, বিনতি অনুরোধ থাকবে যে অন্তত আপনি যেভাবেই হোক আপনার নিজ অর্থায়নে পারেন বা সরকারি অর্থায়নে পারেন, অতি মানে দ্রুত আর কি এই রাস্তাটুকু অন্তত করেন। এইখান দিয়ে হাজার হাজার দৈনিক দিগনগর বাজারের লোকজন যাতায়াত করে। বিশেষ করে দিগনগর উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, ছোট ছোট কোমলমতি ছাত্রছাত্রী এখান দিয়ে যাতায়াত করে। এদের যাতায়াত খুবই সমস্যা হয়। জনপ্রতিনিধি যারা আছেন, আপনাদের কাছে আবেদন থাকবে এই রাস্তাটুকু অন্তত যাতায়াতের জন্য একটু ব্যবস্থা করেন। কারণ বাজারের লোকজন বাজারে ঢুকতে এইটাই প্রধান সড়ক, এইখানের এই অবস্থা। একটু জ্বালা বৃষ্টি হইলে এই যে অবস্থা দেখেন, পোলাপান নিয়ে পরিষ্কার করা হইতেছে, হয়তো আবার বৃষ্টি হইলে আবার সেই সাবেকে চলে যাবে। এইখানে স্থায়ী একটা সমাধান দরকার, পানি নিষ্কাশনের স্থায়ী একটা সমাধান না হইলে এখান দিয়ে যাতায়াতের অনুপযোগী। তো মোট কথা এবং সর্বশেষ কথা, এই রূপের পানি নিষ্কাশনের যত দ্রুত সম্ভব এটার ব্যবস্থা করতে হবে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হোক, ব্যক্তিগত পক্ষ থেকে হোক, স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে এটা আপনার নৈতিক দায়িত্ব। এটা দ্রুত ব্যবস্থা করার দাবি এবং আহ্বান করছি। ধন্যবাদ। আমাদের প্রতিনিধি যারা আছেন, স্থানীয় প্রতিনিধি যারা আছেন, মেম্বার, চেয়ারম্যান বা সচেতন নাগরিক যারা আছেন, এটার দিকে একটু জোরালোভাবে নজর দেন। যেখান দিয়ে শত শত দৈনিক মানুষজন চলাফেরা, স্কুলের ছাত্রছাত্রী, মাদ্রাসার ছাত্রছাত্রী, প্রাইমারি ছাত্রছাত্রীরা চলাফেরা করে, এদের খুবই কষ্ট হয়, যাতায়াত করতে খুবই কষ্ট হয়। তো বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখেন। আমি 3-4 দিন আগে আমার ফেসবুক থেকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, স্ট্যাটাস দিয়েছিলাম যেটা নিয়ে। তো 3-4 দিনে কোনোই হয় না। তো আজকে বাজারে এসে পোলাপান নিয়ে আর কি একটু পরিষ্কার করতেছি যে মোটামুটি একটা চলাচলের জন্য যে কতটুকু করা যায়। তো আমাদের পক্ষে কতটুকু সম্ভব, আপনারা স্থানীয় প্রতিনিধি যারা আছেন
এরা একটু যদি সহযোগিতা বা একটু আগাই আসতেন তাহলে মনে হয় যে এই জায়গাটা স্থায়ী একটা সমাধান হইতো আর কি। তো আপনাদের কাছে আবেদন থাকবে আপনারা এটার একটু গুরুত্ব সহকারে বৃষ্টি নামলে এটা একটু দেখেন আর কি, যে আমাদের এই রাস্তাটা কি করা যায়। এই বাইরে বের হইছে কা ছুটি নিয়েছেন? আচ্ছা ওকে, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা এই জায়গা এখন আপাতত পরিষ্কার হইলে এখন হলো একটা ভ্যান নিয়ে মাঠের কোনা থেকে মাঠে এই জায়গায় একটু কাহা দাও। হ্যাঁ আচ্ছা ফেলানোর লোক আছে, বস্তা বড়, তুমি বস্তা বড়